that turned to lovers. Yeah, we fell into each other. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কোনো ব্লগ বড় শেয়ার করব না, আজকে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি দুপুরের জন্য কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরের জন্য রান্না করব এখানে বেগুন গাছ থেকে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম। এরপর চলে আসলাম বাসার মধ্যে। এদিকে আমি আমার বেগুন গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এ গাছেও কিছু বেগুন আসলো আর ফুল আসলো, তা আমি সবগুলো বেগুন গাছ দেখতেছি যে কোনটাতে বেগুন আসলো আর কোনটাতে আসলো না। তো আমি এখানে 3টা বেগুন গাছ লাগালাম আর ছাদের উপরে লাগালাম 3টা, মোট 5টা বেগুন গাছ লাগালাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই গাছ থেকে অনেকগুলো বেগুন খেলাম। আর এ পাশে আমার বড় জায়ে ওনার সবজি বাগানটাও একটু দেখলাম। আর এদিক দিয়ে রান্নাটা এসে বসিয়ে দিলাম। তো এখানে সিম রান্না বসিয়ে দিলাম আর সাথে কাসকি মাছ চচ্চড়ি। তো সিমগুলো এখন কষিয়ে নিতেছি। তো আজকে বেগুন দিয়ে হাতে মাখিয়ে ভর্তা বানাবো। তো সেটা হচ্ছে বেগুনটা এখন আমি কেটে নিচ্ছি। তো প্রথমে বেগুনটা কেটে পিস পিস করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর ভর্তা বাটার জন্য এখানে আমি 1 পিস রুই মাছের পেটি দিয়ে দিলাম। তো এই পেটিটা এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তারপর মরিচগুলো ভেজিয়ে নিব শুকনো মরিচ দিয়ে আজকের ভর্তাটা করব, কারণ শুকনো লাল মরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নাই। শীতকালের ভর্তাটা কিন্তু অসাধারণ হয়। এই ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি করে তারপর তেলের মধ্যে ভেজে নিলাম। এভাবে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ভর্তা বানালে কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো আমি কিন্তু এভাবে মাঝের মধ্যে ভর্তা বানিয়ে থাকি। তো এখন মরিচগুলো ভালো করে এপিটোপিট ভালো করে ভেজে নিলাম। মুসমুস হওয়ার পর কিন্তু প্লেটে উঠিয়ে নিলাম। তারপর মাছ টুকরো নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে এপিটোপিট ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে, বেশি পরিমাণ দিতে হবে না, কারণ ভর্তাটা বানানোর সময় কিন্তু সরিষার তেল অ্যাড করব, সেজন্য এখানে কম দিলে হবে। তো আমি গোটা এখানে একটাই কিন্তু বেগুন দিয়ে দিলাম। আর এ পাশ থেকে কিন্তু চিমগুলো কষানো শেষ। এরপর মাছ ভেজে রাখা মাছগুলো আর টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো আজকে কিন্তু চিমগুলো কিন্তু বিচি ছিল, বিচিওয়ালা চিমগুলো রান্না করলে কিন্তু অনেক টেস্ট অনেক স্বাদ লাগে আমার থেকে। তো আমি সবসময় আফিফার বাবাকে বাজারে গেলে এটাই বলি যে বিচিওয়ালা পেলে চিমগুলো নিয়ে আসবা। বিচিওয়ালা চিমগুলো রান্না করলে কিন্তু আমার থেকে অনেক ভালোই লাগে। এপাশ থেকে বেগুনগুলো ভাজা শেষ, এখন একটা প্লেটে তুলে নিতেছি। বেগুনগুলি তোলা অবস্থা আমার কিন্তু আঙ্গুলের মধ্যে একটু লেগে গেল, তারপর আঙ্গুলটা কিন্তু অনেক জ্বালা পোড়া করলো। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা শেষ হলে কিন্তু পেঁয়াজগুলো এখন তুলে নিব। আজকে হাতে মাখা বেগুনের ভর্তাটা কিন্তু খুব অসাধারণ লাগলো। তো এখন হাত দিয়ে বেগুনগুলি ভালো করে মেখে তারপর বানিয়ে নিব ভর্তাটা। আর এর পাশ থেকে আমার দেবরের মেয়ে ওদের রান্নাটা বসিয়ে দিল। এখন ওরা ডিমগুলো ভাজতেছে। আজকে মাছ ডিম টমেটো দিয়ে রান্না করবে। ওদের রান্না হচ্ছে অনেকগুলো আজকে। তো আমার শেষ রান্না, আমি রান্না শেষ করে চলে আসলাম এখন ভর্তাটা বেটে নিতে। তারপর আমি হাত দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব। তো মাছের পেটি থেকে এখন কাঁটাগুলো বেছে নিচ্ছি, তারপর সব কিছু আস্তে আস্তে অ্যাড করে ভর্তাটা বানিয়ে ফেলবো। আজকে ভর্তাটা কিন্তু যতই হাত দিয়ে মাখি ততই আমার থেকে অনেক, এইভাবে ভর্তাটা হাত দিয়ে মাখালে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ হয়, খেতেও খুব ভালোই লাগে। তো আমি মাঝের মধ্যে কিন্তু এভাবে বেগুনের ভর্তা হাত দিয়ে করে থাকি আর পাটায় বাটি না। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব অসাধারণ দারুণ লাগে। তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, খেতে খুব ভালোই লাগে। তা আফিফার থেকে কিন্তু আজকে অনেক ভালোই লাগছে গরম ভাত দিয়ে খেতে। তো আপনাদের ভিডিও শেষ পর্যায়ে একটা কথা মনে করিয়ে দিয়ে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।